আসসালামু আলাইকুম আমার সমস্ত মামাতো খালাতো চাচাতো জ্যাঠাতো ফুফাতো ভাই বোনেরা কেমন আছেন আপনারা? আমি কিন্তু বেশ ভালো আছি, তাই তো আজকে চলে গিয়েছিলাম বিজিবি পার্কে। বিজিবি পার্কে যাওয়ার অবশ্য একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে আপনার ক্যাপশনে দেখতেই পারছেন যে আমার স্টুডেন্টসদেরকে নিয়ে আমার একটা বিকেল কেটেছিল। আমরা কি কি করলাম সবকিছু নিয়ে কিন্তু আমার আজকের এই ভিডিওটি থাকছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আমাকে আজকে কেমন লাগছে। বিজিবি পার্কে এটা আমার প্রথমবার যাওয়া। আমার অনেক স্টুডেন্টসরা হচ্ছে আসতে পারিনি, আবার বেশ কয়েকজন হচ্ছে এসেছিল। এটা কিন্তু হচ্ছে আমার সুইট একটা স্টুডেন্ট, ওর নাম হচ্ছে ইফতি। একে একে কিন্তু আমার অনেক স্টুডেন্টসরাই হচ্ছে এসে গিয়েছিল, আর আমি এই সুন্দর মুহূর্তটাকে একটা ভিডিও ক্যাপচার করে নিলাম। বাচ্চাদের খেলার পর কিন্তু আমরা চলে গিয়েছিলাম সীমান্ত বেকারি অ্যান্ড ফাস্ট ফুডে। এখানে কিন্তু অনেক ধরনের ফাস্ট ফুড আইটেমস ছিল, যেমন পিৎজা, বার্গার, স্যান্ডউইচ আর অনেক কিছু। তো আমি খেয়েছিলাম হচ্ছে আফলাতুন, চকলেটি আফলাতুনটাও কিন্তু আমার কাছে বেশ মজা লেগেছিল। আর এই সাইডে হচ্ছে আমার স্টুডেন্টসরা বসে খাওয়া দাওয়া করছিল, যেটাকে আমি একটু ক্যাপচার করে নিলাম। বিজিবি পার্কে হালকা পাতলা খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু চলে যাচ্ছিলাম ইস্টার্ন হেরিটেজ রিসোর্টের উদ্দেশ্যে। আর অনেকেই কিন্তু আমাকে একটা প্রশ্ন করে যে আপু আপনার ভয়েসটা অনেক সুন্দর, আপনি অনেক গুছিয়ে কথা বলেন, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি এরকম সুন্দর করে প্রমিত বাংলা উচ্চারণে কথা বলতে চান, তাহলে কিন্তু আপনারা শুদ্ধ কথা এই প্ল্যাটফর্মে কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন। আমি কিন্তু ক্যাপশনেই দিয়ে দিয়েছি এই প্ল্যাটফর্মে এই যে লিঙ্ক। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা এইদিকে হচ্ছে নদী পার হয়ে যাচ্ছিলাম। নদী পার বলতে আসলে আমরা হচ্ছে সবাই নৌকায় উঠে পড়েছিলাম, এখন হচ্ছে আমরা নদীটা পার হবে। তো এই তো চলে আসলাম। এখানে একটা সুন্দর ধান ক্ষেত ছিল, তো আমিও সেটাকে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। এখানে কিন্তু কোনো অটো বা রিক্সা ছিল না, তার জন্য আমরা কিন্তু হেঁটেই গিয়েছিলাম। এদিকে কিন্তু চলে আসলাম রিসোর্টের একদম সামনে। তারপর হচ্ছে ভিতরে যাচ্ছিলাম। আমার কাছে কিন্তু ইস্টার্ন হেরিটেজ রিসোর্টটা বেশ ভালোই লাগে। আমি এখানে কিন্তু আগেও একবার এসেছিলাম, আজকে নিয়ে হচ্ছে দ্বিতীয়বার এখানে আসা। তো আমরা সকলে মিলে একটা ছবি তুলে নিলাম। আর এইদিকে রোহিত বসেছিল একা একা, ভাবলাম তাকে একটু ভিডিও করে নিই। আর এইদিকেও আমি কিন্তু ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছিলাম আমার। আর আজকে কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমাকে কেমন লাগছে আপনাদের কাছে। এই হোয়াইট কালারের এই বিল্ডিংটা কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। এখানে কিন্তু সুন্দর একটা ফুল পেয়েছিলাম। আর বাচ্চারা হচ্ছে ইচিং বিচিং খেলছিল, কত ধরনের খেলা যে ওরা পারে। ইচিং বিচিং খেলার পর হচ্ছে একটু ব্রেক ছিল, তারপর হচ্ছে আবারও কানামাছি খেলা শুরু হয়ে গেল। আর এখানে কাক হয়েছিল হচ্ছে জান্নাত। জান্নাত কিন্তু বেশ দারুণ খেলতে পারে। তারপর আফিয়া কাক হলো। এইভাবেই হচ্ছে খেলাটা শেষ হয়ে গেল। তারপর হচ্ছে আমরা এখন হচ্ছে একটু সামনের দিকে চলে যাচ্ছিলাম। এখন হচ্ছে আমরা কিছু খাবো, খাওয়ার পর হচ্ছে চলে যাব। আর রিসোর্টে কিন্তু তেমন কিছুই খাওয়ার মতো ছিল না, তার জন্য আমরা ঠান্ডা কোকি খেয়েছি। তারপর এখন হচ্ছে আবারও নদী পার হতে হবে আমাদের। আমার কাছে কিন্তু নৌকায় উঠতে বেশ ভালো লাগে। এই তো নদীটা পার হয়ে গেলাম, আর সিলভার ক্যাসেলের পিছন দিক দিয়ে হচ্ছে যাচ্ছিলাম। তারপর আমরা সবাই হচ্ছে এখন অটোতে উঠে পড়েছিলাম। একদল হচ্ছে প্রথমে গেল, তারপর আমরা অন্য আরেকটা অটোতে উঠে পড়ি। আমাদের কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল। তারপর চলে আসলাম আমরা সারিন্দাতে। আমাদের পুরো বিকেলটা কিন্তু বিজিবি পার্ক এবং ইস্টার্ন হেরিটেজে কেটেছিল। প্রথমে একটু হচ্ছে হাত ধোয়ার জন্য চলে গেলাম, কারণ হাতটা প্রচুর ময়লা ছিল। আর সারিন্দা ডেকোরেশন তো নতুন করে আর কিছুই দেখানোর নেই। তারপর আমরা খাবার অর্ডার করলাম। আমি হচ্ছে খেয়েছিলাম মুরগ পোলাও, অনেকে কাচ্চি খেয়েছিল, অনেকে নান খেয়েছিল। খাওয়ার পর আমি চলে গিয়েছিলাম একটু হাত ধোয়ার জন্য। আমাদেরকে সজ খেতে দিল। সজের যে চকলেট গুলো থাকে সেগুলো কিন্তু আমার কাছে অনেক মজা। আর এদিকে সাহিরা হচ্ছে দেখেন কি করছিল। খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমরা একটু বাইরে চলে আসলাম এবং আমরা সকলে মিলেই হচ্ছে একটু ছবি টবি তুললাম। এখন আমাদের যাওয়ার পালা। আর আজকের দিনটা কিন্তু সত্যি আমাদের কাছে অনেক ভালো লেগেছিল, বিশেষ করে বাচ্চারা অনেক এনজয় করেছিল। তো সবাইকে টাটা।